আমার নাম সায়েদা আঞ্জুম রিকা। ঘটনাটি 2022 সালের। তখন আমার বিয়ের 1 বছরের মতো হয়ে গিয়েছিল। সেই সময়টায় আমি 5 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। আমার শাশুড়ি আমাকে সবসময় বলতো যে, দেখো বৌমা, তোমার এই সময়টাতে ভালো মতো করে চলতে হয়। তুমি যেমন হুটহাট করে ছাদে চলে যাও, অমন ভর দুপুরবেলা যেতে হয় না। এমনকি কাল রাত 12টার দিকে আমি তোমাকে উঠোনে হাঁটাহাঁটি করতে দেখেছি। কি দরকার তোমার এত রাতে উঠোনে হাঁটাহাঁটি করার? তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, কাল রাতে আপনার ছেলে অনেক দেরি করে বাসায় ফিরেছে। আমার খুব চিন্তা হচ্ছিল, তাই উঠোনে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। আমার শাশুড়ি বললেন, আমাদের যেমন ডিমওয়ালা মাছ খেতে অনেক পছন্দ, ঠিক তেমনি ভূত প্রেতদেরও কিন্তু গর্ভবতী মহিলাদেরকেও অনেক পছন্দ। ভুলেও যদি তাদের সময় তুমি পড়ে যেতে, তাহলে বাচ্চার তো একটা ক্ষতি হতো, সাথে তোমারও ক্ষতি করতো। দেখুন মা, এই সমস্ত কথা আগের কালেই মানায়। এখনকার যুগে এইসব কে বিশ্বাস করে? আরে আগের মানুষকে মিথ্যা কথা বলতো। আমার ছেলে হওয়ার সময় আমি কত মেনে চলতাম এইসব বিষয়, যার কারণে আর কোনো সমস্যা হয়নি। যাকে তোমরা এখন আধুনিক যুগের মেয়ে, তাই তোমাদের আগের কথা বলেও লাভ নেই। তারপরেও বলবো, একটু সাবধানে চলাফেরা করো। ঠিক আছে মা, আপনি ও নিয়ে একদম চিন্তা করবেন না, আমি সাবধানেই চলাফেরা করব। সেই দিন রাতের বেলা আমার হাজবেন্ড আবারও দেরি করে বাড়ি ফিরছিল। রাত 12:30 বেজে গেছে, কিন্তু তার আসার কোনো নাম নেই। আমার মনে কোনো ভয় ডর ছিল না, কিন্তু আমি তাকে খুব সন্দেহ করতাম। যখন থেকে শুনেছি তার অফিসের কলিগ মেয়েটা তাকে পছন্দ করে, ঠিক তখন থেকে আমার মনে সন্দেহ। তাই তো ওসব ভূত প্রেতের কথা মাথায় থাকে না। তাই তো আমি উঠোনে তার জন্য পায়চারি করতে থাকি, সে কখন আসবে। দেখতে দেখতে রাত 1টা বেজে গেল, অথচ তার আসার কোনো নাম নেই। এখন তো আমার মনে ভয় লাগছে, সে কি ওই মেয়েটার সাথে আছে? কোনো কিছু ভাবতে পারলাম না। উঠোনে আবারও বেরিয়ে গেলাম এবং আবারও পায়চারি করতে লাগলাম। আমাদের উঠোনে ছিল একটা বড় তেঁতুল গাছ। সে তেঁতুল গাছটা অনেক পুরনো আর অনেক বড়। পায়চারি করতে করতে আমার মাথায় রাগ উঠে গিয়েছিল, আমার হাজবেন্ড কেন এখনো বাড়ি আসছে না। অন্যদিকে যে কেউ একজন তেঁতুল গাছে বসে আমাকেই দেখছে আর তার মুখ থেকে লালা ঝরছে, সেটা আমি বুঝতে পারিনি। হাঁটতে হাঁটতে হঠাৎই আমার চোখ যায় সেই তেঁতুল গাছের দিকে। দেখলাম সেই তেঁতুল গাছে লাল বেনারসি পরে আমার শাশুড়ি মা বসে আছে। আমার কেমন যেন খটকা লাগলো বিষয়টা। মনে মনে ভাবলাম, এত রাতে আমার শাশুড়ি তেঁতুল গাছে বসে কি করছে। আমি হেঁটে হেঁটে সেই তেঁতুল গাছের সামনে গেলাম। এত উপরের ডালে আমার শাশুড়ি কি করে উঠলো, তার তো কোমর ব্যথা। তেঁতুল গাছের সামনে দাঁড়িয়ে বললাম, মা, আপনি এত উপরে কি করে উঠলেন, আর এত রাতে এখানেই বা কি করছেন? ঠিক পেছন থেকে আমার স্বামী আমার নাম ধরে ডাক দেয়, আরে রিকা, এত রাতে তুমি তেঁতুল গাছের সামনে কি করছো? স্বামীর গলা পেয়ে পেছনে ঘুরে তাকাই, দেখি তিনি এসে পড়েছেন। সাথে সাথে তেঁতুল গাছে তাকাই, দেখলাম সেখানে কেউ নেই। আজব তো, কিছুক্ষণ আগে আমার শাশুড়ি মা এখানে ছিল, তাহলে তিনি কোথায় গেলেন? আমি আমার স্বামীকে কোনো কিছু না বলে দৌড়ে গেলাম শাশুড়ি মায়ের ঘরে। গিয়ে দেখি উনি কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। তাহলে একটু আগে আমার শাশুড়ি রূপে যাকে দেখলাম, সে কে ছিল?